বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে যে সকালবেলা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো একবারে অন্ধকার ঘরের ভিতরে তো আমি সকালে এখন হচ্ছে উঠানটা ভালো করে পরিষ্কার করে নেবো। তো যে দেখুন বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে রান্নাঘরটাও অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেক বৃষ্টি হয় তো এখানে রান্না করতে পারি না। আর এই যে দেখুন বাইরে চুলাটা একবারে পানি হয়ে গেছে, মানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছি। তো এই যে উম, এখন হচ্ছে আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আসলে একটা এক হাতে ক্যামেরা আর এক হাতে ঝাড়ু দেওয়ার কারণে দেখাতে পারি না। তো এই যে আমার উঠানটা পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে এই যে দেখুন পাখিটা, মানে শালিক পাখি, এরা তো প্রতিদিনের মেহমান আমার, মানে সকালে আসতেই থাকবে, কিচিরমিচির ডাকে অনেক ভালো লাগে কিন্তু আমার। তো এই যে আমাদের উঠানের সাথেই এই অবস্থা, মানে পাটে এখানে হচ্ছে ই করবে। তো আমি দুপুরবেলা আবার হচ্ছে সমস্ত কাজ সেরে শুটকি ভর্তা করেছিলাম, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করছেন এখনও লাইক দেননি, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো আমি হচ্ছে এই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচামরিচ এইগুলা হচ্ছে ভালো করে মানে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করতে হবে। তো ভিউয়ার্স, এখানে ঝাল যতটা খাবেন আপনারা অতটা পরিমাণেই নেবেন। তো শুটকি ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগবে না, এখানে আমি হচ্ছে আরও শুকনা ঝালও ব্যবহার করব। তো পেঁয়াজগুলো আমি একটু ডলে ডলে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আমি একটু ডলাডলি করতেছি যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়। তো যা খাবার দাবার যে কোনো বিষয় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা সবচেয়ে উপরে। তো যাই হোক, আমরা সবসময় এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়েই সবসময় খাওয়ার চেষ্টা করব। তো হচ্ছে এই যে আমি দু ধরনের শুটকি নিয়েছি। এখানে হচ্ছে কিছুটা চিংড়ি শুটকি আর হচ্ছে এই যে এটা অবশ্য আমি নাম জানি না, বাতাসি নাকি একটা বলে তো শুটকি। হ্যাঁ, এই শুটকি ভর্তাটা হচ্ছে আমি একটা আবদারে করতেছি, আমার যা ওনারা খেতে চেয়েছিল, তার জন্য আমি এই শুটকিটা এখন ভর্তা করতেছি। তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারে বাটাবাটির ঝামেলায় যাচ্ছি না, আজকে ব্লেন্ডারেই করবো। তো এই যে সব কিছু দিয়ে আমি এখন হচ্ছে এর মধ্যে শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে ব্লেন্ডার করে নেব সব কিছু। তো আজকে হচ্ছে শরীরটা অত ভালো না, তার জন্য আমি আর বাটতে যাইনি, কারণ এতগুলো জিনিস একসাথে বাটতে একটু কষ্ট হবে। তো আমি এখন হচ্ছে সব কিছু ধুয়ে একবারে সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নেব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকেই অনেক প্রসেসে শুটকি ভর্তা করে থাকি, তো আমি আজকে এই প্রসেসে করেছিলাম। তো এই যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখুন এরকম হয়েছে। তো এখন হচ্ছে এটা আমি হচ্ছে চুলায় চলে যাব রান্না করার জন্য। তো এই যে কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো শুটকি ভর্তা একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না। তা আমি এখন একটু সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম। তো জিরাটা একটু মানে হইলেই আমি হচ্ছে শুটকিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা হচ্ছে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হয়। আর যে কোনো ভাজি, মানে এ ধরনের ভর্তাগুলো অনেকক্ষণ সময় নিয়ে একটু পরিশ্রম করে যদি করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আমি এটা এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। একেবারে অল্প মশলায় আমি ভাজিটা করেছিলাম, শুটকিটা ভর্তা করেছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, কারণ ঝালটা একটু বেশি হবে। ওখানে কাঁচা মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া মরিচটা। তো এগুলা দিয়ে আমি হচ্ছে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়েও আমি মিক্সড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যদি কেউ নতুন বন্ধু আমার ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে আমার ভিডিও এবং আমার কথাবার্তা, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর চ্যানেল থাকলে অবশ্যই পোস্টে একটা কমেন্ট দিয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আর চুলাটা হচ্ছে একটু নর্মাল রাখতে হবে, অতিরিক্ত জাল দিলে হবে পুড়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না ভর্তাটা। তো আমি হচ্ছে একবারে আস্তে আস্তে করে জাল দিচ্ছিলাম আর নাড়াচাড়া করতেছিলাম। তা এখানে আমি হচ্ছে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছিলাম। তো লবণের কথা বলতে আমার খেয়াল ছিল না। তো যাই হোক, আমি হচ্ছে এই যে শুটকিটা দেখুন একবারে পানিটা শুকায় আসছে, আমি আর একটু নাড়াচাড়া করে নেব। তো একবারেই কড়া করব না, মানে হালকা একটু নরম থাকবে, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে।
তো এইভাবে ভর্তাটা করে দেখবেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখন কড়াইতে আর লাগছে না, এখন আমি হচ্ছে ভর্তাটা আর একটু পরেই চুলা থেকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দয়া করে একটা লাইক দেননি, এখনও লাইক দিয়ে দেবেন। আর হচ্ছে একটা কমেন্টে জানাবেন, আমি কমেন্ট ধরে আপনাদের ভিডিও দেখে আসব। তো এই যে আমার ভর্তাটা একবারে হয়ে গেছে, আমি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে ভর্তাটা পরিবেশন করে নেব। তো এই যে দেখুন, আমি ভর্তাটা পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতে অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।